টিকিট জালিয়াতি রোধ করতে এবং যাত্রীদের আরো ভালো সুবিধা প্রদানের জন্য রেলওয়ে বড় পদক্ষেপ নিয়েছে। এখন অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড অর্থাৎ এআরপি শুরুর দিনে অনলাইন টিকিট বুকিং শুধুমাত্র আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্টের মাধ্যমে সম্ভব হবে। যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা নেই তারা কেবল নির্ধারিত সময়ের মধ্যে টিকিট বুক করতে পারবেন। 12ই জানুয়ারি 2026 থেকে আধার আইডি ছাড়া আর অনলাইন টিকিট বুকিং করা সম্ভব হবে না। 29শে ডিসেম্বর 2025 থেকে অগ্রিম রিজার্ভেশন প্রথম দিন ছিল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। শুধুমাত্র আধার যাচাইকৃত ইউজাররা অনলাইনে সংরক্ষিত টিকিট বুক করতে পারবেন। সেই সঙ্গে 5ই জানুয়ারি 2026 থেকে সময়সীমা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাড়ানো হবে। পরবর্তীকালে 12ই জানুয়ারি 2026 থেকে উদ্বোধনের দিন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত পুরো দিনের জন্য শুধুমাত্র আধার যাচাইকৃত অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট বুকিং করা সম্ভব হবে। তবে রেলওয়ে জানিয়েছে এই নিয়মটি শুধুমাত্র অনলাইন বুকিং এর ক্ষেত্রে প্রযোজ্য। পিআরএস অর্থাৎ প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টারের মাধ্যমে টিকিট বুকিং এর বিদ্যমান প্রক্রিয়া কোনো পরিবর্তন কিন্তু হবে না। রেলওয়ে সূত্রে জানা গেছে ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্কে নির্মূল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 3 কোটি ভুয়া আইআরসিটিসি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। আরো 3 কোটি অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করার প্রক্রিয়া চলছে। মোট প্রায় 6 কোটি ভুয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে বলে আশা করা হচ্ছে। রেলওয়ে কর্মরতরা বলেছেন যে আধার ভিত্তিক যাচাইকরণ প্রকৃত ইউজারদের পরিচয় নিশ্চিত করবে এবং জাল প্রোফাইল ব্যবহার করে বাল্ক বুকিং প্রতিরোধ করবে। অনলাইন বুকিং উইন্ডোটি আধার প্রমাণিত ইউজারদের মধ্যে সীমাবদ্ধ রাখলে জালিয়াতি এবং অন্যায্য আচরণ রোধ করা যাবে। এটি প্রাকৃতিক যাত্রীদের জন্য টিকিট কাটা সহজ হবে এবং ভারতীয় রেলের অনলাইন রিজার্ভেশন ব্যবস্থার উপর জনসাধারণের উপর আস্থা জোরদার করবে। তো যাত্রীদের তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টটি সময়মতো আধারের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে 2026 সালের জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হলে কোনো সমস্যার সম্মুখীন যাতে না করতে হয়। আর অগ্রিম রিজার্ভেশনের পিরিয়ড অর্থাৎ শুরু হলো সময়সীমা যার মধ্যে যাত্রীরা আগে থেকে টিকিট বুক করতে পারেন। আগে যাত্রীরা 120 দিন আগে টিকিট বুক করতে পারতেন, কিন্তু এখন এই সময়কাল কমিয়ে দেওয়া হয়েছে, 60 দিন করে দেওয়া হয়েছে। তাছাড়া নিয়মিত টিকিট বুকিং সময় 15 মিনিটের মধ্যে আধার যাচাইকরণ বাধ্যতামূলক ছিল, যার সময় এখন সংশোধন করা হয়েছে, যা এই প্রক্রিয়াটি আরো সহজ করে তুলেছে। আগে নিয়মিত টিকিট বুকিং এর প্রথম 15 মিনিটের মধ্যে আধার যাচাইকরণ বাধ্যতামূলক ছিল। পরে তা সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন রেলওয়ে এই সময় আরো বাড়িয়েছে। রেলওয়ে স্পষ্ট করে জানিয়েছে যে কম্পিউটারাইজড পিআরএস কাউন্টার থেকে টিকিট কেনার প্রক্রিয়ার কোনো পরিবর্তন করা হয়নি। এর অর্থ হলো এই নিয়ম কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীদের উপর প্রভাব ফেলবে না। 29শে ডিসেম্বর 2025 সালের পর রেলওয়ে টিকিট বুকিং এর সময়সূচিতে একটি বড় পরিবর্তন এনেছে। যাত্রীরা এখন কেবল সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত টিকিট বুক করতে পারবেন। মনে রাখবেন যে এই সুবিধাটি কেবলমাত্র আধার প্রমাণিত আইআরসিটিসি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। ভোর 5টা 1 থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত চলাচলকারী ট্রেনগুলির মধ্যে জন্য প্রথম রিজার্ভেশন চার্ট আগের দিন রাত 8টার মধ্যে পর্যন্ত প্রস্তুত করা হবে, যার ফলে যাত্রীরা তাদের কনফার্ম টিকিটের অবস্থা আগে থেকে জানতে পারবেন। এদিকে দুপুর 2টো 1 থেকে রাত 11টা 59 পর্যন্ত, রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত চলাচলকারী ট্রেনগুলির জন্য প্রথম চার্ট সাধারণত কমপক্ষে 10 ঘন্টা আগে প্রস্তুত করা হবে। রেলওয়ে জানিয়েছে যে এই পরিবর্তনগুলি টিকিট বুকিং ব্যবস্থাকে আরো স্বচ্ছ করবে এবং যাত্রীদের আরো ভালো সুবিধা প্রদান করবে। তো আপনারা জানতে পারলেন রেলওয়ে টিকিট বুকিং নিয়মে বড় পরিবর্তন এনেছে। অনলাইন টিকিট জালিয়াতি ক্রমবর্ধমান সংখ্যা কিন্তু রোধ করতে আরআইসিটিসি অ্যাকাউন্টগুলিকে আধারের সঙ্গে লিঙ্ক করার এখন বাধ্যতামূলক করে দিয়েছে। যে যাত্রীদের অ্যাকাউন্টগুলি আধারের সঙ্গে লিঙ্ক করা নেই তারা কেবল নির্দিষ্ট সময়ের জন্য অনলাইনে টিকিট বুক করতে পারবেন। আর অগ্রিম রিজার্ভেশনের পিরিয়ড অর্থাৎ ইআরপির জন্য এখন আধার যাচাইকরণ কিন্তু বাধ্যতামূলক। তো আশা করছি এই